আমরা কিন্তু ব্লাড প্রেশার মাপার এই অংশটুকু ভুলে যাই যে আধা ঘন্টা আগে তার এই কাজগুলো করা যাবে না, যেটা শরীরকে উত্তেজনা প্রদান করে। ব্লাড প্রেশার মাপার জন্য একটা ব্লাড প্রেশার মেশিন লাগে, এটা কিন্তু আর কিছু না, যেটা কিন্তু বাড়িতে সম্ভব। সেটা কিন্তু এখন অ্যাকসেপ্টেড যে বাড়িতে অটোমেটিক যে মেশিনগুলো আছে সেটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়। একটু ভ্যারিয়েশন থাকতেই পারে, কিন্তু আমরা তো বড় বড় রেঞ্জের মধ্যে থাকি, কাজেই বাড়িতে ব্লাড প্রেশার মাপা যায়। 2 নম্বর হচ্ছে যে আপনি বাইরে গেলে যে কোনো জায়গায় ব্লাড প্রেশার মাপতে পারেন, কিন্তু ব্লাড প্রেশার মাপার আগের কিছু শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে রক্তচাপ যদি কোনো জরুরি অবস্থায় আপনি না পড়েন, তাহলে আধা ঘন্টা আগে আপনি খুব বেশি পরিশ্রম করবেন না। এই সময়ে কেউ মদ্যপান করবে না, ধূমপান করবে না, চা কফি খাবে না। কাজে আমরা কিন্তু ব্লাড প্রেশার মাপার এই অংশটুকু ভুলে যাই, যে হঠাৎ করে ডাক্তারের কাছে যাই, ঢুকেই প্রেশার মাপতে চাই, যে আধা ঘন্টা আগে তার এই কাজগুলো করা যাবে না, যেটা শরীরকে উত্তেজনা প্রদান করে। এবার যে ঘরে প্রেশার মাপা হয় সেই ঘরটা কিন্তু একটা স্বাভাবিক তাপমাত্রা থাকতে হবে। সেই ঘরে যে 5 মিনিট বসতে হবে, বসাটা কিন্তু আমি যদি দেখাই যে আমার জুতা বা পা এটা ফ্লোরে থাকবে, পা দুইটা পাশাপাশি থাকবে, ক্রস করা না। আচ্ছা। এবং চেয়ারের পিছনে যে সাপোর্টটা, এখানে সাপোর্ট থাকবে এবং হাতটা টেবিলে থাকবে, যাতে বাহু হার্টের বরাবর থাকে। আচ্ছা। এই অবস্থায় যখন ব্লাড প্রেশার মাপা হবে, আমিও কথা বলবো না, আপনি মাপছেন আপনিও কথা বলবেন না। তো এইভাবে ব্লাড প্রেশার প্রথমে 2 হাতেই মাপতে হয় প্রথমবার, কারণ 2 হাতে রক্তচাপের পার্থক্য হতে পারে। সাধারণত 10 পার্থক্য স্বাভাবিকভাবেই হতে পারে, 10-এর বেশি হলে আমরা অনেক কিছু চিন্তা করি। তা প্রথমে একবার ব্লাড প্রেশার মাপা হয়, তার 1 মিনিট পরে আরেকবার, তার 1 মিনিট পরে আরেকবার, 3 বার যদি আমরা মাপি, মেপে প্রথমটাকে আমরা বাদ দিয়ে দিব, আচ্ছা। পরের 2টার গড় করব। এই 2 হাতে মেপে যদি বেশি পাই বা কম পাই, সেটাকে আমরা মার্ক করি। সেটা যদি আমরা বলি যে একদম নর্মাল, এখন যেটা বলা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, সেটা হচ্ছে যে 120 উপরেরটা, নিচেরটা 80-র নিচে, এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার বলা হচ্ছে। কিন্তু 120 থেকে যদি 9 বেড়ে যায় 129, সেটাকে বলা হচ্ছে যে আপনার রক্তচাপটা কিন্তু বেড়ে যাচ্ছে, এলিভেটেড ব্লাড প্রেশার। কিন্তু 130 থেকে 139 যদি উপরেরটা হয় এবং নিচেরটা 80 থেকে 89 হয়, তাহলে বলা হচ্ছে আপনার স্টেজ 1 হাইপারটেনশন। খুব সহজ করে বলি যে 130-এর বেশি কিন্তু 140-এর কম, 80-র বেশি কিন্তু 90-এর কম নিচেরটা, তাহলে বলা হচ্ছে স্টেজ 1 হাইপারটেনশন। আর স্টেজ 2 যেটা, সেটা হচ্ছে উপরেরটা 140 মিলিমিটার পারদের বেশি এবং নিচেরটা 90-এর বেশি। কাজেই 140/90 সংখ্যাটা যদি আমরা মনে রাখি যে 140/90, আচ্ছা। তাহলে এটা হচ্ছে স্টেজ 2। তো এখন কোন পর্যায়ে ওষুধ শুরু করতে হবে? সবার জন্য কিন্তু ওষুধ লাগছে না। যেমন যাদের 120 থেকে 90, 80-র নিচে আছে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে জীবনযাত্রা পরিবর্তন করতে। আমরা কিন্তু আসলে সব কিছুতেই মনে করি যে আমাদের বোধহয় ওষুধ খেতে হবে বা বিভিন্ন চিকিৎসার মধ্যে যেতে হবে। আসলে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কিন্তু নিয়মটা, তার শারীরিক যে অভ্যাস, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার চলাফেরা, এটা কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। কাজে এটাও কিন্তু আমাদের করা হয় না। কাজেই আমরা যদি খুব সহজভাবে বলতে চাই যে 120/80-র নিচে হলে আমরা তাকে বলি স্বাভাবিক রক্তচাপ। যদি 130/80-র উপরে চলে যায় স্টেজ 1 বলি, 140-90-এর উপরে গেলে বলে স্টেজ 2। আর একটা বলি খুবই বিপজ্জনক, সিভিয়ার, সেটা হচ্ছে 180-120-এর বেশি, যদি উপরেরটা 180 মিলিমিটার পারদ আর নিচেরটা 120। তো এখন আসলে ব্লাড প্রেশারটা এমন কেন সেটা বলি, যে ব্লাড প্রেশার আসলে প্রথমত 2 ধরনের। একটাকে বলি সিস্টোলিক রক্তচাপ, যেটা উপরের, হার্ট যখন সংকোচন করে তখন রক্তটা যখন রক্তনালীর মধ্যে প্রবাহিত হয়, সেটাকে বলি সিস্টোলিক ব্লাড প্রেশার। আর হার্ট যখন রেস্টে থাকে, ডায়াস্টোল, সেই সময় রক্তনালীর মধ্যে যে চাপটা থাকে সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলি। তো এই সিস্টোল এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই 2টা ব্লাড প্রেশার আছে, এবং এই 2টার পার্থক্যের একটা ব্লাড প্রেশার, সেটাকে আমরা বলি পালস ব্লাড প্রেশার। যে অনেক সময় দেখা যায় কিছু রোগ আছে যে তাদের উপরেরটা নিচেরটার মধ্যে অনেক দূরত্ব থাকে, উপরেরটা নিচের মধ্যে দূরত্ব খুব কম থাকে, এটা দিয়ে কিন্তু অসুখ ডায়াগনোসিস করা যায়। আর যেটা বলছিলাম যে 180 আর 120-এর বেশি যদি হয়, তখন আমরা বলি এটা সিভিয়ার হাইপারটেনশন। তখন আমরা দেখি যে এই রোগীর সাথে উপসর্গ আছে কি না, যেমন ব্রেনের উপসর্গ বলছিলাম, চোখের, হার্টের, কিডনি, এইগুলো থাকলে আমরা বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি, মানে খুবই জরুরি। আচ্ছা। আর যদি না থাকে আমরা বলি সিভিয়ার হাইপারটেনশন। তো এই উপসর্গগুলো আছে কি নাই তার উপর ভিত্তি করে চিকিৎসার ক্যাটাগরি ঠিক করা হয়। তো এটাই এখন লেটেস্ট গাইডলাইন, বলা হচ্ছে যে 120/80-র নিচে হচ্ছে নর্মাল। আর যাদের ব্লাড প্রেশার আছে তাদের কন্ট্রোলের টার্গেট হচ্ছে 130/80-র নিচে রাখতে হবে। যে কোনোভাবেই রক্তচাপ 130-এর উপরে রাখা যাবে না, নিচেরটা 80-র উপরে রাখা ঠিক হবে না।